হাতে সময় কম থাকলে কিভাবে চটজলদির মধ্যে আপনারা খুব সুন্দর একটা লাঞ্চ থালি সহজেই তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি আপনাদের সাথে লাঞ্চ থালির রেসিপি শেয়ার করেছি, সেখানে আরও বিভিন্ন রকমের লাঞ্চের রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা একবার চেক করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভিন্ন স্বাদের একটু ইউনিক রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, যেটা স্বাদে অত্যন্ত সুস্বাদু হয় আর সবথেকে বড় কথা খুব কম সময়ের মধ্যেই মাত্র 30 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই রেসিপিগুলো শুরু করি। সবার প্রথমে আমি এখানে কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি ডিম। এখানে আমি ডিম ঝোল তৈরি করব, তবে সচরাচর যে পদ্ধতিতে আমরা তৈরি করি সেই পদ্ধতিতে একদমই নয়, খুবই চটজলদির মধ্যে তৈরি করব। তাই আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এবারে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরো, একটা বড় টমেটোর টুকরো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর 1 চামচ জিরের গুঁড়ো, রঙের জন্য ব্যবহার করছি 1 চামচ হলুদের গুঁড়ো, 3 থেকে 4 চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো এইভাবে এর আগে কখনো হয়তো ট্রাই করেননি, বা যারা করেছেন তারা আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঠিক যতটা আমি ঝোল রাখা পছন্দ করি ঠিক ততটা পরিমাণেই জল এখানে ব্যবহার করলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 সময় দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। কড়াইতে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন খুব সুন্দর করে কিন্তু ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে। এবারে নামিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আবারও ওভেনের মধ্যে ওই একই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড সময় নিয়ে যেরকম আমরা ডিম ঝোল বানানোর সময় ডিমটাকে ভেজে নিই ঠিক একইভাবে ভেজে নিতে হবে। ডিমের গায়ে এরকম ফোসকা পড়ে গেলে কিন্তু উঠিয়ে রেখে নিচ্ছি। আবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা জিরে আর 2টো তেজপাতা। জিরে আর তেজপাতাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে আলুর ঝোলটাকে তৈরি করে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই চটজলদির মধ্যে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। এবারে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। মিনিট 3-4 সময় নিয়ে একটু টকবক গিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা একদমই কমপ্লিট। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুন্দর সুস্বাদু ডিমের রেসিপি। এবারে চলুন নেক্সট রেসিপির জন্য। তার জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু আর নিয়েছি বেশ কিছুটা কিন্দুরি, যেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর কিন্দুরিটাকে দুটোকেই আমি লম্বা করে শেপ দিয়ে কেটে নিয়েছি। এবারে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এবারে কিন্দুরি আর আলুটা এর মধ্যে তুলে দিলাম, খুব ভালো করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে লবণ। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। প্রসেসটাকে ফাস্ট করার জন্য আমি এখানে ঢাকা দিয়ে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একটু মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। অপরদিকে দেখুন যে আলু আর কিন্দুরিটা আমি ভাজতে রেখেছিলাম সেটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা সত্যি অনবদ্য স্বাদের লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবারে এই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা পরিমাণে জল এখানে আমি ব্যবহার করব, যাতে আরও পুরো আলু আর কিন্দুরিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণে জল। এবারে ভালো করে ফুটিয়ে নেব। তার জন্য রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটতে দেব মিনিট 3-4 সময়ের জন্য। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন যখন দেখবেন এরকম জলটা একদমই শুকনো হয়ে এসছে রেসিপিটা একদমই কমপ্লিট।
যারা কিন্দুরি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা খুবই ভালোবাসবেন। অবশ্যই একবার ট্রাই করুন। নামানোর আগে 1 চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম। এবারে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করার জন্য একদমই রেডি। এবারে আমি তৈরি করে নেব ঘি করলার ভাজা। ঘি করলার ভাজা অনেকেই বানাতে পারেন, এটা নতুন করে দেখানোর কিছুই নেই। তাও অল্প কিছুটা পরিমাণে নুন হলুদ আমি ঘি করলার মধ্যে মাখিয়ে নিলাম। ভাজার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সাদা তেল। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হলে আমি ঘি করলাগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে ঘি করলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন একদমই সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ঘি করলাগুলোও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে কড়াই থেকে নামিয়ে আমি প্লেটটা তৈরি করে নিচ্ছি। এবারে চলুন লাঞ্চ থালিটা কিভাবে সাজাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি ভাত, অল্প কিছুটা লেবু আর কাঁচা লঙ্কা। স্যালাড হিসেবে আমি এখানে ব্যবহার করেছি কিছুটা শশার কুচি, কিছুটা গাজরের কুচি আর অল্প কিছুটা পেঁয়াজের কুচি। এবারে যে ডিমের তরকারিটা আমি তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি যে আলু কিন্দুরির তৈরি করলাম সেই তরকারিটা আর ঘি করলা ভাজা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিগুলোর মধ্যে কোনোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।